আইপিএলকে বলা হয়ে থাকে টাকার খেলা, কারণ এখানে সুযোগ পেলে রাতারাতি কোটিপতি বনে যান ক্রিকেটাররা। তাই তো সকল দেশের ক্রিকেটাররা আইপিএল খেলার জন্য মুখিয়ে থাকেন। এদিকে প্রতিটা আইপিএল আসরে ভক্তদের মনে অধিনায়কদের বেতন সম্পর্কে একটা কৌতূহল থাকে। তারা জানতে চান আইপিএলে অধিনায়করা কত টাকা বেতন পান। যার সুবাদে আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করতে যাচ্ছি এবারের আইপিএলে সর্বোচ্চ বেতন হাঁকানো 10 দলের অধিনায়কদের সম্পর্কে। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ, আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। নাম্বার 10, আজিঙ্কিয়া রাহানে কলকাতা নাইট রাইডার্স। এবারের আইপিএল নিলাম থেকে কলকাতা নাইট রাইডার্স কিনে নিয়েছে আজিঙ্কিয়া রাহানেকে, যিনি এর আগেও কলকাতা নাইট রাইডার্স সহ বেশ কয়েকটি দলের হয়ে খেলেছেন। আর আজিঙ্কিয়া রাহানে একজন অভিজ্ঞ ক্রিকেটার, যিনি আইপিএলে এর আগেও অধিনায়কত্ব করেছেন। তাই তো শ্রেয়স আয়ারকে ছেড়ে দিয়ে আজিঙ্কিয়া রাহানেকে অধিনায়ক করেছে এই দলটি। আর আজিঙ্কিয়া রাহানে ব্যাট হাতে যেমন দলের জয়ে ভূমিকা রাখতে পারেন, ঠিক তেমনি অধিনায়ক হিসেবে বিপক্ষ দলের পরিকল্পনা ভেস্তে দিয়ে ম্যাচ জেতাতে পারে কলকাতা নাইট রাইডার্সকে। আর এখন পর্যন্ত আইপিএলে আজিঙ্কিয়া রাহানে 25টি ম্যাচে অধিনায়কত্ব করেছে, যার মধ্যে 9টিতে জিতেছে এবং হেরেছে 16টিতে। এদিকে 2025 আইপিএলে আজিঙ্কিয়া রাহানেকে 1,50,00,000 টাকা বেতন দিচ্ছে কলকাতা নাইট রাইডার্স। হ্যাঁ বন্ধুরা, আপনাদের বলছি আজিঙ্কিয়া রাহানে এবারের আইপিএলে কেমন করতে পারে। তার হাত ধরে কলকাতা নাইট রাইডার্স কি শিরোপা জিততে পারে? এখনই কমেন্টস করে জানিয়ে দিন। নাম্বার 9, রজত পাটিদার, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই দলটির হয়ে গত আইপিএলে অধিনায়কত্ব করেছিল ফাফ ডু প্লেসিস, কিন্তু এবারের আইপিএল নিলামের আগেই তাকে ছেড়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। যার ফলে অনেকেই ধারণা করছিল এবার হয়তো বিরাট কোহলিকে আবারও অধিনায়কের ভূমিকায় দেখা যেতে পারে। কিন্তু সকল সংশয় কাটিয়ে বিরাট কোহলিকে নয়, অধিনায়ক করা হয়েছে রজত পাটিদারকে। আর রজত পাটিদার এর আগে কখনো আইপিএলে অধিনায়কত্ব করেনি, কিন্তু সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে তিনি মধ্যপ্রদেশের হয়ে অধিনায়কত্ব করেন নিয়মিত। এমনকি দলকে এবার তিনি ফাইনালেও তুলেছেন। তো বলাই যাচ্ছে রজত পাটিদারের অধিনায়ক হিসেবে বেশ দক্ষতা রয়েছে। এদিকে রজত পাটিদার এখন পর্যন্ত আইপিএলে 27টি ম্যাচ খেলে 158.85 ব্যাটিং স্ট্রাইক রেটে রান করেছেন 799, পাশাপাশি একটি সেঞ্চুরি ও 60টি 50ও হাঁকিয়েছেন। ছক্কা মেরেছেন 54টি এবং 4 মেরেছেন 51টি। আর এবারের আইপিএলে রজত পাটিদারকে 11 কোটি টাকা বেতন দিচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। নাম্বার 8, হার্দিক পান্ডিয়া, মুম্বাই ইন্ডিয়ান্স। গত আইপিএলে রোহিত শর্মাকে সরিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়কত্বের দায়িত্ব দেয় হার্দিক পান্ডিয়ার কাঁধে। আর এই নিয়ে বেশ সমালোচনাও হয়েছে। ধারণা করা হচ্ছিল রোহিত শর্মা হয়তো রাগে দুঃখে মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে দিবে, কিন্তু শেষ পর্যন্ত তিনি মুম্বাই ইন্ডিয়ান্সেই থেকে গেছেন। আর মুম্বাই ইন্ডিয়ান্সে রোহিত শর্মা থাকলেও হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্ব কিন্তু চলে যায়নি। এবারের আইপিএলেও হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক হিসেবে দেখা যাবে। তবে গত আইপিএলে হার্দিক পান্ডিয়ার অধীনে মুম্বাই ইন্ডিয়ান্স খুব একটা ভালো করতে পারেননি। পয়েন্ট তালিকার তলানির দিকেই ছিল তার দল। কিন্তু হার্দিক পান্ডিয়া এর আগে গুজরাট টাইটান্সের হয়ে অধিনায়ক হিসেবে দলকে চ্যাম্পিয়ন করেছে। তাই তো হার্দিক পান্ডিয়ার উপর আবারও ভরসা রাখছে মুম্বাই ইন্ডিয়ান্স। আর এখন পর্যন্ত আইপিএলে হার্দিক পান্ডিয়া 45টি ম্যাচে অধিনায়কত্ব করেছে, যার মধ্যে 26টিতে জিতেছে এবং 19টিতে হেরেছে। এদিকে 2025 আইপিএলে হার্দিক পান্ডিয়াকে 16,35,00,000 টাকা বেতন দিচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। নাম্বার 7, শুভমান গিল, গুজরাট টাইটান্স। হার্দিক পান্ডিয়া গুজরাট টাইটান্স ছেড়ে দেওয়ার পর শুভমান গিলের হাতে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেয় গুজরাট টাইটান্স। আর অধিনায়ক হিসেবে শুভমান গিল গত আইপিএলে দলকে 12টি ম্যাচে নেতৃত্ব দিয়েছে, যার মধ্যে 60টিতে জিতেছে এবং হেরেছে 5টিতে। তো বোঝাই যাচ্ছে শুভমান গিল অধিনায়ক হিসেবে বেশ ভালোই করছে। নতুন হিসেবে তিনি বেশ দক্ষতা দেখিয়েছে। এবার হয়তো তার অধীনে গুজরাট টাইটান্স আরো ভালো করতে পারে। আর শুভমান গিল বর্তমানে ব্যাট হাতে যেমন পারফরমেন্স করে দেখাচ্ছে, তাতে তার আত্মবিশ্বাস বেশ তুঙ্গে রয়েছে। এখন পর্যন্ত আইপিএলে তিনি 4টি সেঞ্চুরিও তুলে নিয়েছেন। এদিকে 2025 আইপিএলে শুভমান গিলকে 16,50,00,000 টাকা বেতন দিচ্ছে গুজরাট টাইটান্স। নাম্বার 6, অক্ষর প্যাটেল, দিল্লি ক্যাপিটালস। গত আইপিএলে দিল্লির হয়ে অধিনায়কত্বের দায়িত্ব পালন করেছে ঋষভ পান্ত। তবে এবারের আইপিএলে ঋষভ পান্তকে ছেড়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস, যার ফলে সমর্থকদের মাঝে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক কে হতে যাচ্ছে। আর সেই উত্তরটাও পাওয়া গেল। এবারের আইপিএলে অক্ষর প্যাটেলের হাতে দায়িত্ব তুলে দিয়েছে দিল্লি ক্যাপিটালসের।
এদিকে দিল্লি ক্যাপিটালসের হয়ে এর আগে মাত্র একটি ম্যাচে অধিনায়কত্ব করার সুযোগ পেয়েছিল অক্ষর প্যাটেল, কিন্তু সেই ম্যাচটিতে হেরে যায়। তবে সেবার পার্ট টাইমার হিসেবে অধিনায়কত্ব করেছিল, কিন্তু এবারের আইপিএলে ফুল টাইমার হিসেবে অধিনায়কত্ব করার সুযোগ পেয়েছে অক্ষর প্যাটেল। সুতরাং এবার নিজের দক্ষতা প্রমাণের সুযোগ। অলরাউন্ডার হিসেবে যেমন সুনাম কুড়িয়েছে, ঠিক তেমনি অধিনায়ক হিসেবেও একই কাজ করতে চাইবেন অক্ষর প্যাটেল। এদিকে 2025 আইপিএলে অক্ষর প্যাটেলকে 16,50,00,000 বেতন দিচ্ছে দিল্লি ক্যাপিটালস। নাম্বার 5, ঋতুরাজ গায়কোয়াদ, চেন্নাই সুপার কিংস। ধোনির পর চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে ঋতুরাজ গায়কোয়াদের হাতে। এর আগে রবীন্দ্র জাদেজা এই দায়িত্ব পেয়েছিল, কিন্তু তার অধীনে চেন্নাই সুপার কিংস খুব একটা ভালো করতে পারেননি। তবে ঋতুরাজ গায়কোয়াদ বেশ ভালোই দক্ষতা দেখাচ্ছে। গত আইপিএলে তার অধীনে দলটি 14টি ম্যাচ খেলে 60টিতে জিতেছে এবং 60টিতে হেরেছে। তো বোঝাই যাচ্ছে ঋতুরাজ গায়কোয়াদ অধিনায়ক হিসেবে বেশ ভালোই করছে। এবারের আইপিএলে হয়তো তার অধীনে চেন্নাই সুপার কিংস আরো ভালো করতে পারে। আর ঋতুরাজ গায়কোয়াদ যেমন অধিনায়ক হিসেবে বেশ ভালো করছে, ঠিক তেমনি ব্যাট হাতেও ধারাবাহিকভাবে রান করে থাকেন। এখন পর্যন্ত 66টি ম্যাচ খেলে 136.87 স্ট্রাইক রেটে রান করেছেন 2380, পাশাপাশি 2টি সেঞ্চুরি ও 18টি 50ও হাঁকিয়েছেন। এদিকে 2025 আইপিএলে ঋতুরাজ গায়কোয়াদকে 18 কোটি টাকা বেতন দিচ্ছে চেন্নাই সুপার কিংস। নাম্বার 4, সঞ্জু স্যামসন, রাজস্থান রয়্যালস। আইপিএলে বেশ কয়েক বছর ধরে রাজস্থান রয়্যালসের অধিনায়কত্বের ভূমিকায় দেখা যাচ্ছে সঞ্জু স্যামসনকে। আর সঞ্জু স্যামসনের অধীনে রাজস্থান রয়্যালস ইতিমধ্যেই ফাইনালেও জায়গা করে নিয়েছিল, কিন্তু সেবার হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্সের কাছে হেরে যায় তারা, যার ফলে শিরোপা হাতছাড়া হয় সঞ্জু স্যামসনদের। তবে সঞ্জু স্যামসন অধিনায়ক ও ব্যাট হাতে খুবই ভালো পারফরমেন্স দেখিয়ে থাকেন প্রতি আইপিএলে। এবারের আইপিএলেও তিনি এই দলটির অধিনায়কত্বের ভূমিকা পালন করবেন। এদিকে এখন পর্যন্ত আইপিএলে সঞ্জু স্যামসন 100টি ম্যাচে অধিনায়কত্ব করেছে, যার মধ্যে 31টিতে জিতেছে এবং 29টিতে হেরেছে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। আর আইপিএলে সঞ্জু স্যামসনকে 18 কোটি টাকা বেতন দিচ্ছে রাজস্থান রয়্যালস। নাম্বার 3, প্যাট কামিন্স, সানরাইজার্স হায়দ্রাবাদ। গত আইপিএলে প্যাট কামিন্সের অধীনে সানরাইজার্স হায়দ্রাবাদ দুর্দান্ত পারফরমেন্স করেছিল। প্যাট কামিন্সের অধীনে এই দলটি ফাইনালে জায়গা করে নেয়, কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে শিরোপা বঞ্চিত হয়েছে তারা। তবে প্যাট কামিন্সের অধিনায়কত্ব বেশ সুনাম কুড়িয়েছে, যার ফলে আবারও এই দলটি প্যাট কামিন্সের উপরই ভরসা রাখছে। আর এবারের আইপিএলে একমাত্র বিদেশি অধিনায়ক হচ্ছে প্যাট কামিন্স। এদিকে প্যাট কামিন্স এখন পর্যন্ত আইপিএলে 16টি ম্যাচে অধিনায়কত্ব করেছে, যেখানে 9টিতে জিতেছে এবং হেরেছে 60টিতে। আর আইপিএলে প্যাট কামিন্সকে 18 কোটি টাকা বেতন দিচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ। নাম্বার 2, শ্রেয়াস আয়ার, পাঞ্জাব কিংস। বর্তমান আইপিএলের অন্যতম সেরা একজন অধিনায়ক হচ্ছে শ্রেয়াস আয়ার। তার অধীনে এর আগে দিল্লি ক্যাপিটালস ফাইনালে জায়গা করে নিয়েছিল। আর গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে শ্রেয়াস আয়ার সর্বোচ্চ সাফল্য পেয়েছে। কলকাতা নাইট রাইডার্সকে তিনি 3য় শিরোপা এনে দিয়েছে, কিন্তু বর্তমান চ্যাম্পিয়ন অধিনায়ককে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিয়েছে। তবে যাই হোক, শ্রেয়াস আয়ারকে পাঞ্জাব কিংস 16,75,00,000 টাকায় কিনে নিয়েছে এবং অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছে। আর এখন পর্যন্ত আইপিএলে শ্রেয়াস আয়ার 70টি ম্যাচে অধিনায়কত্ব করেছে, যেখানে 38টিতে জিতেছে এবং 29টিতে হেরেছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের বলছি, আপনাদের কি মনে হয় কলকাতা নাইট রাইডার্স শ্রেয়াস আয়ারকে ছেড়ে দিয়ে কাজটা কি ঠিক করেছে? এখনই আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন। এবং আমাদের সর্বশেষ নাম্বার 1, ঋষভ পান্থ, লখনৌ সুপার জায়ান্টস। গত আইপিএলে ঋষভ পান্থ ছিল দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক, কিন্তু এবারের আইপিএল নিলামে ঋষভ পান্থকে কিনে নিয়েছে লখনৌ সুপার জায়ান্টস, তাও আবার 27 কোটি টাকার বিনিময়ে। আর ঋষভ পান্থ আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামি খেলোয়াড়ও নির্বাচিত হয়েছে। আর এত দাম দেওয়ার ফলে ঋষভ পান্থের উপর লখনৌ সুপার জায়ান্টসের একটু প্রত্যাশা বেশিই থাকবে। এখন দেখার বিষয় ঋষভ পান্থ সেই প্রত্যাশা পূরণ করতে পারে কিনা। এদিকে এখন পর্যন্ত ঋষভ পান্থ আইপিএলে 43টি ম্যাচে অধিনায়কত্ব করেছে, যার ভিতর 23টিতে জিতেছে এবং হেরেছে 19টিতে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের বলছি, আপনাদের কি মনে হয় এবারের আইপিএলে কোন অধিনায়কের সবথেকে বেশি ম্যাচ জিততে যাচ্ছে এবং দলকে চ্যাম্পিয়নও করাতে পারে? এখনই আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।